যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, শিক্ষক নিবন্ধন ভাইভায় অতিরিক্ত ফেল করার কারণ অবশেষে বেরিয়ে আসলো। তো প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে নিবন্ধন ভাইভায় এনটিএসসি এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ। কেনই বা স্বেচ্ছাচারিতার অভিযোগ করা হয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এখানে বলা হয়েছে 18তম নিবন্ধন ভাইভায় এনটিএসসি এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন বৈষম্যহীন ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীরা। এনটিএসসির নিয়ম বহির্ভূতভাবে যেমন খুশি তেমন ভাইভা নিয়েছে এবং সংবিধান বিরোধী সিস্টেমে ফলাফল প্রকাশ করেছে বলেও অভিযোগ করেছেন তারা। বৈষম্যহীন ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীদের আহ্বায়ক নীলুফা ইয়াসমিন বলেন, 18তম নিবন্ধনের নিয়ম বহির্ভূতভাবে সিলেবাস পরিবর্তন করেছে এবং প্রশ্ন কোনো বিকল্প অপশন ছিল না। এটা ছিল এনটিএসসি এর লিখিত নিয়মের বাইরে। তিনি বলেন, ভাইবার 20 নম্বরের মধ্যে একাডেমিক রেজাল্টে 12 নম্বর, বাকি 8 নম্বর ড্রেস কোড 4 ও মৌখিক প্রশ্নে 4। এই 8 নম্বরের মধ্যে 40% নম্বর পেতে হবে, অথচ তারা 2-1 মিনিট তারও কম প্রশ্ন করেছে। অনেকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। নীলুফা ইয়াসমিন বলেন, এনটিএসসি এর সনদ মানিয়ে চাকরি পাওয়া নয়, যেখানে সনদ পেলে চাকরি হবে না, জাতীয় মেধা তালিকা এবং শূন্য পদের বিপরীতে চাকরি হবে, সেখানে কিভাবে এত সংখ্যক ফেল করায়? বেসরকারি ভালো কোনো প্রতিষ্ঠানের চাকরির জন্য এই সনদ জরুরি, তাই অযৌক্তিকভাবে ফেল করানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, গত কয়েকটা নিবন্ধনে 2000-এর বেশি ফেলের নজির নেই, সেখানে এত ফেল কেন? সেখানে হাজার হাজার শূন্যপদ রয়েছে। যারা রিটেন দিয়ে এত দূর এসেছে এবং ভাইবার সঠিক উত্তর দিয়েছে, তারা কিভাবে ফেল করে? নিবন্ধন ভাইবার বারবার জুলুমের শিকার হয়েছেন দাবি করে কে এম আজিজুর রহমান বলেন, আমাদের মেইন পয়েন্ট এটাই, এনটিএসসি সরাসরি চাকরি দেয় না, নম্বরের ভিত্তিতে চাকরি হয়। তাহলে ভাইভাতে ফেল করানোর অধিকার তাদের নেই। মাত্র 4 নম্বরের ভিত্তিতে কিভাবে একজন প্রার্থীকে তারা অযোগ্য বলে? আমরা তো চাকরি চাচ্ছি না, সার্টিফিকেট চাচ্ছি, এরপর ভালো নাম্বার পেলে চাকরি হবে, নাম্বার কম হলে হবে না। কিন্তু এত সংখ্যক কেন ফেল করাবে? আমরা দেশের নাগরিক হিসাবে এই অন্যায়ের প্রতিবাদ করছি। এই দেশের প্রতিটা নাগরিকের এই অধিকার রয়েছে। আজিজুর রহমান বলেন, আমরা বারবার একটা কথাই বলতে চাই, যারা লিখিত পাস করেছে তাদের সার্টিফিকেট ইস্যু না থাকলে অবশ্যই পাস দিতে হবে, সেটা সে সর্বনিম্ন কাটমার্ক পেলেও দিতে হবে। কেননা এতে চাকরি পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয় না, শুধু সার্টিফিকেটই দেওয়া হয়। এরপর নাম্বারের ভিত্তিতে প্রতিষ্ঠান চয়েস দিলে চাকরি হয়, কেউ জোর করে চাকরি নেয় না। তাহলে একটা সার্টিফিকেট দিতে এত কাহিনী কেন? এক্ষেত্রে কি আমরা প্রশ্ন করতে পারি না, অন্যায়ভাবে আমাদের মাইনাস করে অন্যদের সুবিধা দেওয়া হচ্ছে? তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।